সঙ্গে রয়েছে অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে তামিলনাড়ুর দিকে, কারণ দেশজুড়ে লোকসভা আসনের পুনর্বিন্যাস হলে তামিলনাড়ুর আসন সংখ্যা কি কমবে, এ নিয়ে কিন্তু বিতর্কের অন্ত ছিল না। তবে তামিল ভূমে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের এমন আশঙ্কায় এক প্রকার উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আশ্বস্ত করলেন তামিলনাড়ুর একটি আসনও কমবে না। আর সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্তন, তারপরেও কি আশঙ্কা রয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, কি জানতে পারছো? আশঙ্কা তো অবশ্যই রয়েছে। দেখো অঙ্কিতা, বিষয়টা হলো যে এই যে জনগণনার একটা দোহাই দিয়ে কেন্দ্রের একটা ষড়যন্ত্রের একটা অভিযোগ উঠেছিল, সেখানে 8 লোকসভা আসন তামিলনাড়ু হারাতে পারে বলেই এমনটা একটা খবর উঠেছিল, এবং মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সেই দাবি উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবারই তিনি দাবি করেছেন যে একটি লোকসভা আসনও কমবে না তামিলনাড়ুর, এবং তাতেই কিন্তু প্রশ্ন উঠছে যে এত কিছুর পরেও যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এনশিওর করছেন, তারপরেও কেন তিনি শঙ্কিত। কারণ তার সংখ্যা কেন আমরা বুঝতে পারছি, কারণ ইতিমধ্যে তিনি একটি সর্বদল বৈঠক ডেকেছেন, এবং সীমানা পুনর্গঠন বিতর্ক নিয়ে বুধবারই তিনি অমিত শাহ বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় স্পষ্ট জানিয়েছেন যে সীমানা পুনর্গঠনের পরেও মানে দক্ষিণের কোন রাজ্যের লোকসভা আসন কিন্তু কমবে না। তারপরেও যে জনসংখ্যার যে দেখো স্তর বিন্যাস, তার উপর নির্ভর করে দক্ষিণের রাজ্যগুলির সংসদীয় এলাকাগুলির সীমানা পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সূত্রে যেটা খবর তা হলো যে এই কাজ শুরু হবে আগামী বছর থেকে। এর ফলে লোকসভা এলাকার সীমানায় পরিবর্তন আসতে পারে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু নতুন করে তামিলনাড়ুর যে সরকার, ডিএমকে সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে। আগামী 4 মার্চ রাজ্যের সীমানা পুনর্গঠন সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকও দেখেছেন এম.কে. স্ট্যালিন, এবং তার কথায় রাজ্য এক সংকটের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং খোলা তরোয়াল ঝুলছে দক্ষিণের রাজ্যগুলির ওপর। এর ফলে সংসদে তাদের প্রতিনিধির সংখ্যা কমবে, করার জোর কমবে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাজ্যের কথা ভেবে সমস্ত দলে কেন্দ্রের বিরুদ্ধে গলা চড়ানো উচিত বলেই তিনি মনে করেন, এবং তেমনটাই তিনি দাবি মানে আহ্বান জানিয়েছেন প্রত্যেককে। এবং আজকে দেখো এই যে ঘটনা, এই তারপর বিশেষজ্ঞরা বলছেন যে লোকসভার সংখ্যা না কমলেও জনসংখ্যার ধরন বা স্তর বিন্যাস এর ফলে বদলে যেতে পারে কেন্দ্রের এই সিদ্ধান্তে। লোকসভার সীমানা পুনর্গঠনের পর ঠিক যেমনটা হয়েছিল অসমে, যার ফলে ধর্মভিত্তিক ভোট ব্যাংকে একটা বড়সড় প্রভাব পড়েছিল, আর যার সুবিধা পেয়েছিল শাসক দল বিজেপি। সেই কারণেই দক্ষিণের রাজ্যগুলিতে সীমানা পুনর্গঠনের নির্দেশে সিঁদুরে মেঘ দেখা শুরু করেছে ধর্মনিরপেক্ষ যে আঞ্চলিক দলগুলো রয়েছে তারা। এবার এই যে আজকে দেখো একদিকে যখন অমিত শাহ এনশিওর করছেন যে কোনো সমস্যা হবে না, তারপরেও এম.কে. স্ট্যালিনের এই যে সর্বদল বৈঠক, সেই বৈঠক ফলেই কিন্তু এখন যাবতীয় চর্চা শুরু হয়ে গেছে, এবং সেটা এবার কোন দিকে যায় সেদিকেই এখন কিন্তু নজর থাকবে অঙ্কিতা। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ একটিও লোকসভার আসন কমবে না তামিলনাড়ুর, সে কথাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ দেশ জুড়ে লোকসভা আসনের পুনর্বিন্যাস, আর পুনর্বিন্যাস যদি হয় তবে তামিলনাড়ুর আসন সংখ্যা কমবে কিনা তা নিয়েই কিন্তু এক প্রকার আশঙ্কা ছিল। তবে সমস্ত আশঙ্কাই উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছরে লোকসভা আসনগুলির পুনর্বিন্যাস হতে পারে বলে শোনা যাচ্ছে। জনসংখ্যার ভিত্তিতে হওয়ার কথা যোগ বিয়োগ প্রক্রিয়া। অনেকের আশঙ্কা যে দক্ষিণের রাজ্যগুলির লোকসভার আসন কমতে পারে, আর এই বিষয়টি নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং তামিলনাড়ু সরকার দল ডিএমকে এর মধ্যে শুরু হয় সংঘাত। তবে আখেরে দেখা গেছে যে স্ট্যালিনের সেই দাবি, সেই বক্তব্য এক প্রকার উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।